একাকী তুমিও একাকী আজি বাদল রাতে। ঈদ মানেই আনন্দ, পরিবার আর আপনজনের সঙ্গে সময় কাটানো। কিন্তু এই আনন্দের দিনটা সবার কপালে সমানভাবে জোটে না। আমরা যাচ্ছি রাজধানীর এমন একটি প্রবীণ নিবাসে, যেখানে বসবাস করেন ৩০ থেকে ৩৫ জন প্রবীণ সদস্য। আজ জানবো তাদের কাছে ঈদের আনন্দটা ঠিক কেমন। নাদিরা বেগম, বয়স ৭৫-এর কোটায়, শিক্ষকতা করেছেন মাইলস্টোন সহ প্রায় ৪০টি প্রতিষ্ঠানে। পরিবার নিয়ে সুখের সংসারের স্বপ্ন থাকলেও বিনিময়ে মিলেছে কেবলই লাঞ্ছনা। ১১ বছর ধরে বৃদ্ধাশ্রমের গণ্ডিতে সময় পার করছেন অপেক্ষায়। এখানে আসবো কখন? আজকে বলতে পারতেছি না আমি। ৭০ বছর বয়সের উচ্চশিক্ষিত গোলাম রব্বানী মিয়া কাজ করেছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে। তিনিও স্ত্রীকে হারিয়ে নিঃসঙ্গ জীবন পার করছেন বৃদ্ধাশ্রমে। ২ মেয়ে থাকলেও কণ্ঠে তার এক অভিমানের সুর। আমার স্ত্রী যদি থাকতো তাহলে এরকম হয়তো হতো না, কিন্তু নদীর পথ স্রোত তো আর একরকমভাবে বহে না। শুধু রব্বানী বা নাদিরা বেগমই নন, বৃদ্ধাশ্রমগুলোতে এমন অনেক বাবা মায়ের সময় কাটে একাকী ও নিঃসঙ্গ। মৃত্যুর জন্য অপেক্ষার একটা স্টেশন। কালকে আমি অসুস্থ হয়ে গেছিলাম, তো রাত্রে জ্বরও আসছিল। তখন ইচ্ছা ছিল যে কেউ যদি আমার শরীরটা একটু চাপ দিয়ে, প্রেশার দিয়ে একটু ব্যথাটা কমাই দিত। দেখা যায় যে পরিবারের কারো স্পর্শ লাগলেও এমনি শান্তি লাগে। না, আমি একটানা এখানে থাকতে পারি না, আমার ইচ্ছা করে না। বৃদ্ধাশ্রমে ঈদের দিনকে ঘিরে খাবারের বিশেষ আয়োজন থাকলেও সবকিছুই ফিকে হয়ে যায় পরিবারের অপেক্ষায়। তারপরও দিনটিকে ঘিরে বাড়তি আনন্দ যোগ করতে ছিল বাহারি খাবারের আয়োজন। সকালে রান্না করছি লাচ্ছি সামাই দুধ দিয়ে, বুনা খিচুড়ি আর ডিম ভুনা। তবে বৃদ্ধাশ্রমের পরিচালনা পর্ষদ বলছে, সরকারের যথাযথ তদারকির অভাবে নানাবিধ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রবীণরা, সাথে নানাভাবে অবহেলিত হচ্ছেন তারা। কিছু কিছু আমাদের সদস্যের ছেলে মেয়ে কিন্তু আছে, কিন্তু কেন যে তারা তাদের সাথে থাকতে পারে না, এটা আমার বোধগম্য না। আমরা সরকারি জায়গায় সরকার করে দিচ্ছে, আমরা এটা সাবসিডি দিয়ে চালাই, এটা তো পুরো চালাইতে পারতো। এরকম কোনো ব্যক্তিগতভাবে এরকম সাবসিডি সারা কেউই নাই। রাজধানীর এই প্রবীণ নিবাসে ঈদের দিনে অনেক বাবা মাই অপেক্ষায় সন্তানের একটি ফোন, একটু দেখা কিংবা একটু স্পর্শের জন্য। আমরা যখন ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি, ঠিক তখনই একাকিত্বের ঈদ কাটাচ্ছেন এই প্রবীণ সদস্যরা। কেবল বয়সের অপরাধী কি তাদের ঠেলে দিয়েছে স্বজনদের থেকে দূরে? এমন প্রশ্নের উত্তর জানা নেই তাদের কাছেও। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।